কিয়ামত একদিন হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে আকাশ, এই যে জমিন, এগুলো কিছুই থাকবে না। মাথার উপরে আসমান, পায়ের তলার জমিন একদিন ফান হয়ে যাবে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান। ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজন সত্য অবশিষ্ট থাকবে, তিনি কে? এই যে বড় পাহাড়গুলো, মাউন্ট এভারেস্টের চূড়া, পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু এই পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু থাকবে না। এই পাহাড়গুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার 6 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা। কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামতটা কিভাবে উদ্বোধন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা। সেদিন প্রকম্পনকারী ফেরেশতা একজন প্রকম্পন করবে ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার জন্য। আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেছেন, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। ওই ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন কখন আল্লাহ তাআলা তাকে অর্ডার করবেন, এরপর তিনি ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে 2 বার। কয়বার? 2 বার ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে। ওই ফুতে সারা পৃথিবী প্রকম্পন হবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, দুনিয়াগুলো ভূমিকম্পে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেদিন কাঁপিয়ে দেওয়া হবে। কিয়ামতের ঘটনা যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দিবেন, তখন কি হবে আপনারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুফিকু ফিস-সূরি ফাসাইক মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। তখন সিংহায় যখন ফু দেওয়া হবে, মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন, এগুলো সব ভেঙে যাবে। তখন এমন একটা চিৎকার হবে, মানুষগুলোর কানে গিয়ে লাগবে। কানে লাগার পর মানুষ বেহুশ হয়ে যাবে। তারপর মানুষগুলো মারা যাবে। মানুষগুলো মারা যাওয়ার পর এরপর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়াতে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে যাবে। এই পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে যাবে। দুনিয়ার ভিতরে একটা কাঁপুনি সৃষ্টি করা হবে। এই কাঁপুনি সৃষ্টি করার পর সমুদ্রগুলো পানি শুকায় যাবে। এই কাঁপুনিতে সৃষ্টি করার পর তখন পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে যাবে, মাউন্ট এভারেস্টের চূড়া, এই পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগর, মহাসাগর, এগুলো ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন মানুষদেরকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পর তারা চিন্তিত থাকবে। কেন তারা চিন্তিত থাকবে? তারা কিয়ামত দিবস হবে এটা তারা অস্বীকার করত। তখন ওই মাথার উপরে সূর্যটা, এই যে আমরা পৃথিবীতে দেখছি, আমাদের পৃথিবী থেকে সূর্য, আপনাদের একটা ঘটনা বলে যাই, পৃথিবী থেকে সূর্য এর দূরত্ব 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা সেদিন মাথার উপরে থাকবে। এতক্ষণ আপনাদের কি অবস্থা হবে বোঝেন। আমরা তো মনে করি আমাদের এখান থেকে রাজশাহী সর্বোচ্চ হবে 100 কিলো, কিন্তু আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 দূরের সূর্যটা যাদের মাথার উপরে থাকবে সেদিন কি অবস্থা হবে? আর আপনারা জানেন যে সূর্য এটা হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ইয়া আল্লাহ, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে সূর্যটা বড়। এই সূর্যটা সেদিন মাথার উপরে থাকবে। আমরা যারা এলাকায় ভ্রমণ করি, আমরা তো মনে করি বাংলাদেশ একটা বিশাল বড়, কিন্তু বাংলাদেশ একটা সামান্য বাংলাদেশ। আমাদের পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, এটা মিলে কি পৃথিবী?
এটা মিলে পৃথিবী না, পৃথিবীতে আরও অনেক দেশ আছে, এই দেশ মিলে একটা পৃথিবী। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা যখন মাথার উপরে থাকবে তখন আমাদের আপনার অবস্থা কি হবে একটাবার ভাবিয়ে দেখেন। আমরা যত বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী সে দেশ ভারত, আমাদের দেশের থেকে 30 গুণ বড়। কানাডা, আমেরিকা আমাদের বাংলাদেশের থেকে 100 গুণ বড়। আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় দেশ, সেটা হচ্ছে কানাডা, বাংলাদেশ থেকে 160 গুণ বড়। আর আমাদের যে প্রশান্ত মহাসাগর আছে 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার দূরে। এই 16 কোটি 57 কিলোমিটার বর্গ মাইল সীমান্ত সাগর, এই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাথার উপরে সূর্যটা দিবে, এই সূর্যের একটা তাপমাত্রা আছে। সূর্যের তাপমাত্রা হচ্ছে 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড। এই সূর্যটা যখন মাথার উপরে আসবে, বোঝেন কীরকম আপনার অবস্থা হবে। গুনাহগারের মাথাগুলো তামার মতো গলে যাবে, মাটিগুলো গলে যাবে, কিচ্ছু থাকবে না। ক্ষমতার অহংকার পেয়ে যে আপনি এত হ্যাডাম দেখান, আল্লাহ কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। ক্ষমতার অহংকার পেয়ে আপনি যে হাত দিয়ে চাঁদাবাজি করেছেন, দোকানে গিয়ে চাঁদাবাজি করেছেন, বিচারের নামে অন্যায় যত করে প্রহসন করে রায় দিয়েছেন, এই আঙ্গুল কিন্তু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, এমন একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُحْزَرُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন নিষ্পাপ ব্যক্তিকে যেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের কান কথা বলবে, তাদের চোখ কথা বলবে, শুধু চোখ কান নয়, ওয়া জুলুদুহুম, তাদের এই চামড়া পর্যন্ত কথা বলবে।